মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কৃষক মোহাম্মদ কালাম 2 দশকের বেশি সময় ধরে তামাক চাষের সাথে জড়িত তিনি। তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জানলেও বেশি লাভের আশায় এবার 12 বিঘা জমিতে করেছেন তামাকের আবাদ। 3-4টা কোম্পানি আছে, ওই কোম্পানি আমাদেরকে এই কার্ড দিছে, কার্ডের মাধ্যমে আমরা বিক্রি করি। ওই একরে ওরা বলছে 14 বেল বা 16 বেল তামাক নিবে। কালামের মতো জেলার সদর, সাটুরিয়া, ঘিওর ও দৌলতপুর উপজেলায় কয়েক হাজার কৃষক তামাক চাষ করছেন। তামাক কোম্পানিগুলো তাদের স্বার্থে সহজ শর্তে ঋণ, বীজ ও সার দিয়ে চাষিদের তামাক চাষে উদ্বুদ্ধ করছে। আমরা তামুক ভাঙ্গার কাজ করি, তামুক ভাঙ্গা নিয়ে গাড়িতে উড়া দেই, সকাল 8টায় ধরি, 5টায় বাদ দেই, 600 টাকা হাজিরা, 3 বেলা খাবার দেয়। আমরা জানি তামাক চাষে আমাদের দেহের ক্ষতি হয়, কিন্তু তারপরে অন্যান্য ফসলের থেকে আমাদের এই তামাক চাষে আর কি অনেক লাভ হয়, এই কারণে আমরা তামাক চাষ করি। তামাক চাষ শুধু পরিবেশের ক্ষতি করছে না, তৈরি করছে স্বাস্থ্য ঝুঁকিও। তামাক চাষ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। তামাকের কোনো উপকারিতা নাই, কিন্তু তামাক চাষ চলছে। মানিকগঞ্জের মানুষের অনেকগুলো উপজেলার অনেকগুলো গ্রামের মানুষের যে জনস্বাস্থ্য বলেন, মাটির স্বাস্থ্য রক্ষা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তামাকের যে আপনার একটা গ্যাসীয় পদার্থ যে আছে, ওইটা আমাদের শ্বাসনালীতে নিকোটিনিক এফেক্ট করে, এবং নিকোটিনিক এফেক্টের মাধ্যমে অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়। অনেক মানুষের লংগেভিটি দেখতে গেলে দেখা যায় যে লাং ক্যান্সার পর্যন্ত হতে পারে। এদিকে কৃষি বিভাগ বলছে গত বছরের তুলনায় এবছর 5 হেক্টর জমিতে তামাক চাষ কমেছে, তবে পুরোপুরি নিরুৎসাহিত করতে কাজ চলছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় 355 হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে। তামাক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনার আয়োজন করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা যদি তামাকের পরিবর্তে আখ, কলা, ব্রোকলি এবং উচ্চ ফলনশীল ফসল দিতে পারি, সেই ক্ষেত্রে তামাক চাষিদেরকে তামাক থেকে সরিয়ে আমরা ভালো ফসলের দিকে নিয়ে আসতে পারবো, এবং এই জন্য সরকারের একটি নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি সেই নীতিমালা কার্যক্রম শেষ হলে আমরা অবশ্যই আগামী 3-4 বছরের মধ্যে মানিকগঞ্জ জেলার তামাকের আবাদ অর্ধেকেও বেশি কমে আনতে সক্ষম হব। বিশেষজ্ঞরা বলছেন লাভের কারণে তামাক চাষে ঝুঁকলেও এর দীর্ঘমেয়াদী ক্ষতি ভয়াবহ। তাই কৃষকদের টেকসই বিকল্পে দ্রুত সমন্বিত উদ্যোগ না নিলে স্বাস্থ্য ও পরিবেশ দুটোই হুমকির মুখে পড়বে। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।